ভাই, আমি এখানকে সাধারণ কর্মচারী। অস্ত্র নিয়ে পাহারা দিছেন, আপনার কাছে অস্ত্র কে আপনাকে কে অস্ত্র থাকলে আপনার মালিক আমি কি অস্ত্র হবে? আপনার মালিক কে? আপনার মালিকের নাম বলেন। আমার নাম মালিকের নাম হচ্ছে সৌদান সেন গুপ্ত। আমি সবকিছু সাদের ইনফরমেশন দিছি, ওনারা আমার জিজ্ঞেস করছে, আমি যতটুকু জানি আইন সম্পর্কে অতটুকু ওনারা সহায়তা করছে। ওবায়দুল হাসান কে? উনি হচ্ছে সৌদান সেনের নিয়োগপ্রাপ্ত কর্মচারী। আমার মতো উনি হয়তো উপরের পোস্ট, আমরা এরকম 3 জন আছি, এটুকু। আবার বলেন আপনি আর কে কে বলেন? আমার নাম জুলফিকার আলী শিমুল, একটা হচ্ছে নয়ন, আর একটা হচ্ছে কাজল বড়ুয়া। জুলফিকার আলী শিমুল। সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন? না, আমি দুদকের না। অস্ত্রটা কি নিরাপত্তার জন্য রাখেন আর কি? কিসের অস্ত্র দেখান? দরজা খোলার আগে আপনি অস্ত্র নিয়ে আসছেন। আমি বলি এটা আপনাদের ক্যামেরাতে থাকবে। এটা আপনাদের ক্যামেরা, আমি যদি অস্ত্র রাখে থাকি আপনাদের ক্যামেরাতে থাকবে বিষয়টা। পৃথিবীতে এরকম কেউ আছে সরকারের বিরুদ্ধে অস্ত্র আছে? আপনি বললে হবে না, এখানে এই যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাল দলিল খতিয়ান তৈরি করে সরকারি খাস জমিতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আজকে দুদক সজেগা কক্সবাজার কর্তৃক একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। আমরা অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। এর পিছনে মদতদাতা সহ যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা আমাদের কাছে দখলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু দালিলিক রেকর্ডপত্র আমাদের সংগ্রহ করে সেগুলো আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমাদের যে আইনি প্রসিডিওর সেদিকে আমরা যাব। আপনার কথার দিকে যাই, আমরা কেন আপনাদেরকে আসলে ঢুকতে দিলাম না? আসলে আমরা আপনাদেরকে ঢোকার জন্য বার দিই নাই। এখানে যিনি দায়িত্বে ছিলেন, যিনি কেয়ারটেকার, উনি আমাদের পারমিশন না নিয়ে উনি অবৈধভাবে তালা মেরে দিয়েছে। ওনাকে আমরা 1000 বারের উপরে রিকোয়েস্ট করেছি, আমার টিম পুলিশ সহ রিকোয়েস্ট করেছে, ভাই আপনি খুলেন। উনি মাঝখানে কী করেছে, চাবিটা বাইরে পাঠাই দিছে। ঠিক আছে, তাহলে আপনারা আমাদেরকে যে ব্লেম দিয়েছেন, আমরা আসছি দেশের স্বার্থে, আমরা আসছি আপনাদের সাথে কাজ করার জন্য, দুদক আসছে। ওনাকে আমরা বারবার রিকোয়েস্ট করার পরে উনি কী করছে, যে চাবিটা লক করে চাবিটা বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এই কাজটা কেন করা হলো। উনি আমাদেরকে যে জিনিসটা জানালো সেটা হলো এরকম যে এখানে কোর্টের একটা স্টে অর্ডার আছে। যখন কোর্টের স্টে অর্ডারের কথা বললো তখন আমি এসিলেন মহোদয়ের সাথে কথা বললাম। এসিলেন মহোদয়কে জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটা কী। তো উনি আমাকে বললো এখানে যিনি মালিক উনি কোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছেন, সেটার এগেনস্টে ডিসি অফিস থেকে অর্থাৎ ওনার এসিলেন্ট অফিস থেকে সুপ্রিম কোর্টে আরেকটা প্রেয়ার দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে ভিতরে ঢুকানোর জন্য আমি কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি জেনারেল মহোদয়ের সাথে কথা বলছি যে স্যার এখন তো মিডিয়া কর্মীরা তো বাইরে আছে, স্যার তালা মেরে দিয়ে কেয়ারটেকার চাবিটা বাইরে দিয়ে দিয়েছে, এখন স্যার আমি কি করতে পারি? বলে যে এটা আপনার এখতিয়ার এবং আপনাদের তো ঢুকতে কোথাও বাধা নাই। আমাদের আসলে প্রথমেই প্ল্যান ছিল যে আমরা আপনাদের নিয়েই ঢুকবো, আমরা এটার জন্য ব্যবস্থা নিব। আমাদের আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া যায়, আমাদের আইন এবং বিধি বলে যতটুকু ব্যবস্থা নেওয়া যায়। গ্রেপ্তার বলতে আমাদের আইনগত কিছু প্রসিডিউর আছে, আইনগত প্রসিডিউরে ওনাকে যতটুকু আমাদের আইনের ভিতরে নিয়ে আসা যায় আমরা অতটুকু করবো ইনশাল্লাহ। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা যে কাজটা করি সমাজের কাছে, দেশের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটা মহান দায়িত্ব, সেটা আপনাদের উপরে। আমরা সবসময় আপনাদের সাথে আছি।